আমি যখনই নারায়ণ পূজার কোনো ভিডিও বা ছবি পোস্ট করি একটা প্রশ্ন বারবার পাই, এই পূজার নিয়ম কি? গত মাসে আমার পূজার ভিডিও করা হয়নি, শুধু ছবি পোস্ট করেছিলাম, তাই ভাবলাম এই মাসে বলে দিই। এটা আসলে যারা জানে না একেবারেই এই পূজা সম্পর্কে তাদের জন্য, আর যারা আমার থেকে আরো ভালোভাবে পূজা করেন কঠোর নিয়মে তাদের কথা আলাদা। প্রথমে দেখতে পেলেন আমি একটা বড় পিঁড়িতে লাল শালু কাপড় পেতে নিয়েছি। পূজার জন্য ঘট, 5টা গ্লাস আর 5টা বাটি নিয়ে নিলাম। ঘট বসানোর জন্য একটা পিঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে লাল শালু কাপড় বিছিয়ে ধান, দূর্বা, ফুল মাটির উপর ঘট বসিয়েছি। ঘটে দিয়েছি একটা কাঁচা পয়সা, একটা কড়ি, একটা হরিতকি, পলক, দূর্বা, ফুল, 2টা তুলসী পাতা আর হচ্ছে কলা। আপনারা নারকেলও দিতে পারেন, যে কোনো গোটা ফল ঘটের উপরে দিতে হয়। বড় পিঁড়িতে আমি 5টা পান, 5টা সুপারি, 5টা তীরধনু রেখেছি। এরপর 5টা গ্লাসে জল আর 5টা বাটিতে সিন্নি দিয়েছি। জলের গ্লাসের উপরে আমি নারকেল পাতার কাঠি দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো আমরা যেমন যে কোনো খাবারের পর দাঁত পরিষ্কার করি কোনো কিছু দিয়ে, তেমনি ভগবানের দন্ত শোধনের জন্য এই নারকেল পাতার কাঠিটা দেওয়া হয়। একজন প্রশ্ন করলো যে 5টা বাটিতেই তুলসী পত্র দিতে হয় কিনা। আমার কাছে বেশি থাকে তাই আমি সবগুলোতে একটা একটা করে দিয়ে দিই। এবার একটা থালায় লাল শালু কাপড় বিছিয়ে আমি পাঁচালি রেখে দিলাম। বেলপাতা, দূর্বা ফুল দিয়ে আর দক্ষিণা রাখলাম। পাঁচালিতে দক্ষিণার কথা লেখা আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিন্নিতে একটু একটু করে কর্পূর দিয়ে দিতে হয়। এখন নিয়মে ভিন্নতা থাকতেই পারে, হাতে মেখে সিন্নি নিবেদন করতে হয় না, এটা শাস্ত্রের কোনো কঠোর নিয়ম না। আমাদের মধ্যে এভাবেই হাতে মেখে সিন্নি নিবেদন করে। আর এই পাঁচালির কথা অনেকে বলে এটা রাম ঠাকুরের পাঁচালি, আবার কেউ কেউ বলে না দিদি এটাই সত্যনারায়ণের পাঁচালি। আসলে ছোট থেকে আমার মাকে দেখেছি এই পাঁচালিটাই পড়তে, তাই আমি এই পাঁচালিটাই পড়ি। অর্চনং বন্দনং পাঠং নমস্কারং ক্ষমস্বতে প্রসাদানন্দ সংযোগে স্তুতি কৃতা গৃহাঙ্গতা গুণনোচিন্তিত ভক্তা রতুনিদ্রা নলভ্যতে এবং কৃতে মনুষ্যনাং নিত্যানন্দং সুখং ভাবে। এটা হচ্ছে প্রণাম মন্ত্র। পাঁচালি শেষে এই প্রণাম মন্ত্র পাঠ করি। আর প্রথমে দেখতে পেয়েছেন পুষ্পাঞ্জলি, এই পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। আমি কয় বছর ধরে নারায়ণ পূজা করছি? আমি 5-6 বছর ধরে নারায়ণ পূজা করছি। একটা প্রশ্ন, আমি নিজে পূজা করি কিনা? হ্যাঁ, আমি নিজেই করি। তবে প্রতি বছর বৈশাখ মাসে ব্রাহ্মণকে দিয়ে পূজা করাই। আপনারা চাইলে এখানে 5টা গোটা ফলও নিবেদন করতে পারেন। আমি 2টা থালায় নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। একটা থালায় আমি গুড়া নৈবেদ্য দিয়েছি। গুড়া বলতে ছোট করে কেটে দেওয়া আর কি। 5 ভাগে 5 রকমের ফল দিয়েছি। আপনি 3, 5, 7 রকমের দিতে পারেন। পানের খিলি দিয়েছি, তুলসী পত্র, ফুল দিয়ে নিবেদন করেছি। প্রসাদ নেওয়ার যদি মানুষ থাকে সিন্নি কম বেশি হবে, আমি অল্প করেই নিবেদন করেছি। ব্রাহ্মণ দিয়ে পূজা করালে বাড়তি কিছু নিয়ম থাকে, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। ঘরোয়া নিয়মে আমরা এভাবে পূজা করি। আজ তবে আসি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।